কারণ রাত্রে ডাকাতি ছিল, বসে দরজা ভাঙি ফেলাইছে। দরজা ভাঙি আমি একটু আওয়াজ দিছি, আওয়াজ দিবার সাথে সাথে আমার বান্দি এলাইছে। বান্দি অস্ত্র দিয়ে এখানে আগুচ্ছে আর এখানে মারছে। ওইখানে 8 জন ছিল, স্বর্ণ নিছে, টাকা নিছে। আঘাত আমার মেয়েটা ছেলে মাজাগার বোরে সারা সুবাদ দিছে। তারা বড় ছেলের বোরে মুখ বান্ধিয়ে লাইছে, 8 টাং বান্ধিয়ে লাইছে। কি ভাই দরজার আবার শুনি হিন্দি জানলা দিয়ে চাইছি, চাই আবার এমনি আইসি আর হেঙ্গা গলে গেছে গলই আরে মুখের সিবি কিনারে লই যায় বান্ধিয়ে লাইছে। আমি আর কিছু দেখ করতে পারি না, কিছু দেখিনি। কিনারে বান্ধিয়ে বেলা তারা ঢুকি জিয়ান মন চাই এবার আরে আবার বান টান ছুটে দিই, জিরে বান ছুটে দিই। এবার তারা আর গাড়ি দিয়ে হাত বুলে দিয়ে গেছে। আর ক্যাশ 2,40,000 আছিল। আর আপনার স্বর্ণ আপনার 3 ভরি 3.5 ভরির মতন আছে। দরজা আছে, দরজারে কি করছিলেন কি ভাঙি ফেরা ঢুকি আমার শ্বশুর কোবাই হাঁটছে। কোবানোর পরে আমার শ্বশুর যখন ডাক দিছে আমি বাইরে হয়েছি, বাইরে করে পরে দিকে করছে আমার পিছন দিয়ে হাত বান্ধিয়ে লাইছে, মুখ বান্ধিয়ে লাইছে। হাত মুখ বন্ধ করে আমার গলার ভিতরে চেনা ছিল 1 ভরি 3 রেত্তি, গলার লকেট ছিল আলাদা ফাঁসানা, কানের দুলা ছিল লগের, ওগুলা হেরা চুরি সর নিয়ে নিছে। বাকি আবার আমার আলমারিতে আসছিল গলার চেন 2 হেন, কানের দুল 2 জোড়া, আংটি ছাড়িয়ে হেরা আবার 35,000 টাকার নগদ এরা এগুলো নিয়ে নিছে। আমার মানে বাইরে বন্ধ করে রেখেছে। আমার 2টা মাইন আছে, ফের করে কি করছে কি চুরি ধরে রেখেছিল গলার ভিতরে চুরি ধরি কজন কি আর কি আছে না আছে কত সবকিছু বাইর করা কজন কি আমার শ্বশুরের ফিটারের কাজ আমার বৃদ্ধ শ্বশুর কজন কি ফিটাইয়ের না, মুরব্বী হেরে কজন ফিটাইয়ের না ফিটা যা আছে সবকিছু নিয়ে নেন না, চিনি না। আমি যখন এখানে ডাকাতে এসেছি তখন আমি তার বড় ছেলে গ্যাসুদ্দিন, সে আমাকে ফোন করছে 2টা 6 মিনিটে। তখন আমি মোবাইল রিসিভ করার পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলতেছে ভাই আমার বাড়িতে ডাকাতি পড়ছে, আপনারা সবাই আমাকে উদ্ধার করেন। তখন আমি সাথে সাথে মসজিদের ইমামকে ফোন করছি এবং মুয়াজ্জিমকে ফোন করছি এবং আশেপাশে সবাইকে ফোন করছি এবং ডাকাত করে ছাদের উপরে চিৎকার করে লাইট টাইট মারতে আসি। এর আগে হতো এরা চলে গেছে, কিন্তু আমি চোখে কিছু দেখি নাই। এসে পরে দেখলাম কি বাড়িতে যখন আসছি তখন দেখলাম এদের বড় ছেলের এবং ছোট ছেলের বাড়ির আসবাবপত্র, আলমারি এবং যতগুলো আছে এগুলো সব নিচে এলোমেলো পড়ে রয়েছে। বস কারের জিনিসপত্র সব বাইরে পড়ে রয়েছে। তারপরে ছোট ছেলের এখানে গেছি, ওইখানেও একই অবস্থা ছিল।